নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আর সামনে তো চলে আসছে শীত। শীত প্রায় পড়েই গেছে, ডিসেম্বর মাস চলছে। কিন্তু এই ডিসেম্বর মাসেও আমাদের কলকাতাতে খুব একটা কিন্তু শীত পড়ে না। কিন্তু অন্যান্য জায়গায় তো বেশ ভালো শীতই পড়ে। সেই কারণে সেখানে কিন্তু মোটা শল বা সোয়েটার পরতে হয়, কিন্তু আমাদের কলকাতাতে হালকা এই ধরনের স্টোলগুলো নিলেই কিন্তু যথেষ্ট মনে হয়। কিন্তু এই স্টোলগুলো যেহেতু একটু সিনথেটিক টাইপের হয়, অনেক সময় দেখা যায় যে আমরা পরলে বারবার করে আমাদের কাঁধ থেকে পড়ে যায়। যেইভাবেই নেই না কেন, কাঁধ থেকে বারবার করে পড়ে যায়, পিছন দিক থেকে নিই বা সামনের দিক থেকে নেই, যেইভাবেই নেই না কেন। আবার এই ধরনের স্টোলগুলো যদি একরকম ভাবে আমরা নিতে থাকি তবে কিন্তু দেখতেও বেশি ভালো লাগে না। একটু ফ্যাশনেবল করে আমরা কিন্তু নিতে পারি এই একটা যে কোনো একটা স্টোলকে। আজকে এই রকমই একটা টিপস আপনাদের কাছে দেখাবো, কিভাবে আমি এই স্টোলটাকে আমি কত রকম ভাবে করে নেওয়া যায়। দেখুন, আমি এই স্টোলটাকে ঠিক এইরকম ভাবে মাঝখান থেকে আমি ভাঁজ করে নিলাম। মাঝখান থেকে আর উল্টো করে নিয়েছি, স্টোলটাকে কিন্তু আমি উল্টো করে নিয়েছি। এবার ঠিক এই রকম জায়গাতে, স্টোলের ঠিক এরকম মাঝামাঝি এই জায়গাটাতে আমি এখানে একটা ধরে নিয়েছি, আর এইখানে আমি একটা ইয়াররিংস নিয়েছি, বা আপনাদের কাছে যদি লটকন থাকে সেই রকম নিতে পারেন, অথবা ক্লাচার ক্লিপও আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো এই রকম ভাবে আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। আপনারা যদি ক্লাচার ক্লিপ নেন তাতেও কিন্তু বেশ ভালো হবে, তাতে কিন্তু সেফটি পিন লাগানোর কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না। ঠিক এইরকম দেখুন, আমি আবার দেখাচ্ছি, এইরকম মাঝামাঝি যে ভাঁজ করে নিয়েছি, ঠিক এই মাঝামাঝি জায়গাটাতে ক্লাচে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইয়াররিংস, একটা লটকনও নিতে পারেন আপনারা। আর এখানে একটা ছোট্ট সেফটি পিন নিয়েছি, বড় সেফটি পিন নিলে কিন্তু দেখা যাবে, তাই আমি একটা ছোট সেফটি পিন নিয়েছি। ঠিক এইভাবে দেখুন, মাঝামাঝি দিক থেকে আমি সেফটি পিনটাকে দিয়ে লটকনটাকে আটকে দিচ্ছি। খুব সামনে থেকে আপনাদের কাছে দেখাচ্ছি কিরকম ভাবে আমি ভরে দিলাম। দুই দিক থেকে লাগিয়ে এবার সেফটি পিনটাকে আটকে দিচ্ছি। এবার স্টোলটাকে আমি সোজা করে পরে নেব। সোজা করে পরে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। স্টোলটা কিন্তু পরে যাওয়ার কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না। বাসে হোক, ট্রেনে হোক, অনায়াসে আপনারা এটা পরে নিতে পারেন। কারণ স্টোল যদি বারবার করে এদিক ওদিক পড়তে থাকে তবে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে না, খুবই আনকমফোর্টেবল লাগে, লোকজনের সামনে দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। চলে গেলাম পরের টিপসে। আমি আর একটা স্টোল নিয়ে নিয়েছি, এটা কিন্তু যথেষ্ট পুরনো হয়ে গেছে। আপনাদের দেখলে মনে হচ্ছে এটা নতুন, কিন্তু কিন্তু অনেকটাই কিন্তু পুরনো হয়ে গেছে। এই স্টোলটাকে আমি দেখুন এইভাবে মাঝামাঝি দিক থেকে ঠিক এইভাবে তেচড়া করে ভাঁজ করে নিলাম। তেচড়া করে ভাঁজ করে এইভাবে এখানে একটা ক্লাচার ক্লিপ আমি আটকে দেব। ক্লাচার ক্লিপ এরকম ভাবে আটকে দিয়েছি, অথবা আপনারা এখানে কোনো সেফটি পিনও লাগাতে পারেন, অথবা আপনারা এখানে কোনো গিটও বেঁধে দিতে পারেন। যে কোনো একটা পুরনো স্টোলকে নতুন ভাবে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করে নিতে পারি। পুরনো স্টোল আমরা অনেক সময় থাকতে থাকতে ভালো লাগে না, সেটা কিন্তু আমরা ফেলে দেই বা ঘরের কোণেই পড়ে থাকে। কিন্তু এইভাবে নতুন ভাবে যদি আমরা ব্যবহার করি দেখতেও কিন্তু একদম নতুন রকম লাগবে। দেখুন এইরকম একটা স্টোলটাকে আমি এইভাবে নিয়েছি, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আপনারা চাইলে পিছন দিক থেকে আর একটা সেফটি পিনও আপনারা লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। দেখুন সামনে থেকে আপনাদের কাছে দেখাচ্ছি, একদম কিন্তু সুন্দর একটা স্টোলের ডিজাইন হয়ে গেল। বন্ধুরা, আপনারা দেখবেন কখনো স্টোল আমরা নেই, হয়তো একদিকে খুব বেশি বড় হয়ে গেছে, একদিকে ছোট হয়ে গেছে, আমরা রাস্তাঘাটে বেরোই তখন সেই রাস্তার মধ্যে হয়তো স্টোলটা লেগে গিয়ে নোংরা হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের ভালো লাগে না।
তারপরে সেটাকে বাড়িতে এসে আবার ধোয়াধুয়ির ব্যাপার থাকে। কিন্তু আমরা যদি এইভাবে লাগিয়ে নেই, লুকটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল, সুন্দর হয়ে গেল, আর এমনকি জিনিসটাও কিন্তু বেশ ভালো থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।